নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে একটি ভূত একটি মেয়ের সাথে প্রতি রাতে সেক্স করতে থাকে। এর কাছ থেকে প্রতি রাতে মেয়েটি মজা পেয়ে একসময় ভূতের প্রেমে পড়ে। খুঁটিনাটি কাহিনী পুরোপুরি জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। কিছু বাজে দৃশ্য ও খারাপ মন্তব্য করার জন্য আগে থেকে মাখিয়ে নিচ্ছি। আমরা মুভির শুরুতে টানতে নামে একজনকে ঘুম থেকে উঠতে দেখি। রাত্রিতে ড্রিঙ্ক করার কারণে সে সকালে উঠতে দেরি করে। অফিসে যেতে লেট হয়ে যাবে, তাই সে তাড়াহুড়ো করে খাটের উপর থেকে যখন লাভে তার প্রথমেই পা কেটে যায়। এদিকে স্নান করতে এসে ভুল করে গিজার অন করে গরম জল থেকে সে কোনো রকম বেঁচে যায়। চা খেতে গিয়ে সে হাত পুড়িয়ে ফেলে। সময় এই সব সে সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মারা যায়। তারপর আমরা একটি লাইব্রেরিকে দেখতে পাই, যেখানে স্যান্ডা নামে একজন মহিলাকে দেখি। ওই মেয়েটি তার বান্ধবী গ্লোরির কাছে এসে তাকে ঘুম থেকে জাগায়। গ্লোরিকে একটা খারাপ ভাষা বলে। তারপর সে গ্লোরিকে বলে, তুমি সারা রাত কি করো? লাইব্রেরিতে এসে এইভাবে ঘুমাও? বলো না, রাত ভর অনেক চিৎকার চেঁচামেচিতে আর পাশের বাড়ি চুচুনিতে আমার ঘুম ভাঙে। স্যান্ডি তখন গ্লোরিকে বলে, তোমার ঘুম রাতে ভালো হবে, এর জন্য তোমার একটা পার্টনার চয়েস করা দরকার। তখন স্যান্ডিকে বলে, এটা আর সম্ভব না। এই পর্যন্ত আমি যে কটা ছেলেকে চয়েস করেছি কেউই পারেনি আমাকে মুগ্ধ করতে। করার আর কোনো আমার আগ্রহ নেই। গ্লোরি যখন বাড়িতে ফিরছিল রাত্রিতে, তখন লিফটের মধ্যে পাশের রুমের সেই লোকটির সাথে দেখা হয়ে যায়। চেঁচামেচি আর চুচুচুনিতে তার ঘুম ভাঙে। পরে এরা লিফটের মধ্যে এখন কামড়া কামড়ি করার জন্য তৈরি হয়ে আছে। তার ঘুম আজকের হারাম হবে, তাই সে সাহস করে সেই মেয়েটিকে বলে, তোমরা আজকে চিৎকার চেঁচামেচি একটু কম করো, চিচিমিচি খেলাটা একটু ধীরে করো, যাতে আমি শান্তিতে ঘুমাতে পারি। বলে গ্লোরি ওখান থেকে তার রুমে চলে আসে ঘুমাতে। কিন্তু কোনো কথাই কাজে হলো না। সেই একই ভাবে তারা খেলা শুরু করেছে। গ্লোরি ঘুমাতে না পেরে সে খুব রেগে মেগে শুয়ে আছে। গ্লোরির এদিকে কোনো দোষ নেই, এমন কিচির মিচির শব্দতে কে বা ঘুমোতে পারে। গ্লোরি এইসব সহ্য করতে না পেরে তার ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য ভাড়াটিয়াদের ডেকে আনে। ভাড়া দিয়ে সে চলে আসে লাইব্রেরিতে। গ্লোরি স্যান্ডির কাছে এসে বলে, কয়েক সপ্তাহের জন্য আমার মালপত্র তোমার বাড়িতে রাখতে হবে, কেননা আমার ফ্ল্যাটটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। গ্লোরিকে বলে, এসবের দরকার নেই, আমার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটি খালি পড়ে আছে, তুমি গিয়ে সেখানে থাকতে পারো। গ্লোরি বলে, না, আমি কিছুতেই থাকবো না, কিছুদিন হয়েছে ওই বাড়িতে একটি লোক মারা গিয়েছে। তো স্যান্ডি কোন রকম বুঝিবাজি গ্লোরিকে পাঠিয়ে দেয়। গ্লোরি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে চলে আসে। সেই ছেলেটির ছবি দেখতে পায়, যে কিনা ব্রেন স্ট্রোক হয়ে মারা গিয়েছিল। এরপর গ্লোরি স্যান্ডের সাথে চলে আসে একটি ক্লাব, আর সেখানে স্যান্ডি একটি ছেলের সাথে নাচছিল। এসব একদম গ্লোরির পছন্দ হচ্ছিল না, তাই ওখান থেকে সে বাড়িতে চলে আসে। এসে লাইট অন করলেই লাইটটি দেখা যায় একসময় অটোমেটিক লিভে যায়। তাই গ্লোরি সেখানে এসে কয়েকবার সেই সুইচ অন অফ করতে থাকে। গ্লোরি যখন তার রুমের ভিতরে ঘুমাতে আসে, তখন তার রুমের টিভি অটোমেটিক চালু হয়ে যায়। যখন টিভি অফ করতে যায়, দেখে টিভির প্লাগ তো খোলা। গ্লোরি খুব চমকে যায়। আমরা দেখতে পাই যে জলের ট্যাপ অটোমেটিকলি চালু হয়েছিল, আর সেটাকে যখন বন্ধ করতে আসছিল, গ্লোরি খুব ভয় পেয়ে যায়। গ্লোরি এইসব দেখে ভয়ে চিৎকার করতে থাকে। এরপর সকাল হতেই গ্লোরি চলে আসে এক মনোবিশেষজ্ঞের কাছে। মনে করছে তার মাথায় কোনো সমস্যা হয়েছে। আমি যেই বাড়িতে থাকতাম, সেই বাড়িতে আমি ঠিক মতো ঘুমাতে পারতাম না। আমি নতুন বাড়িতে এসেছি, এখানে এসেই আমার সাথে আজব আজব ঘটনা ঘটছে। ডক্টর বলে যে তুমি ঠিক মতো ঘুমাচ্ছ না, তাই তোমার এমন অসুবিধা হচ্ছে। ডক্টর গ্লোরিকে ঘুমানোর জন্য কিছু ঘুমের ট্যাবলেট দেয়। গ্লোরি সেই ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। গ্লোরি রুমের ভেতরে ভূতের তাণ্ডব শুরু হয়। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কারণে এসব কিছুই বুঝতে পারছিল না। দেখি যে গ্লোরির চাদরের ভিতরে কেউ একজন ঢুকছে। ভিতরে ঢুকে গ্লোরিকে একসময় সে সুরসুরি দিতে থাকে, আর ঘুমের ভরে গ্লোরির বেশ এটি খুব ভালো লাগছিল। গ্লোরির যখন ঘুম ভাঙে, সে বুঝতে পারে যে কেউ একজন এসে তার সাথে খেলা করেছে। এতে গ্লোরি চিৎকার করে উঠে আর চাদরটি সরিয়ে দেখে সেখানে কেউ ছিল না। এই গ্লোরি খুব ভয় পেয়ে যায়। ভূতরা গ্লোরির পা হালকা করে ফাঁক করে খেলা শুরু করে দেয়। গ্লোরি এতে খুব ব্যথা পেলে, কিন্তু একটা সময় সে খুব চরম সুখ পায়। আর গ্লোরির চরম সুখের চিৎকার শুনে আশেপাশে প্রতিবেশীরা মনে করে যে গ্লোরি কোনো বিপদে পড়েছে। তারা গ্লোরিকে সাহায্য করার জন্য রুমের কাছে আসে। চিৎকার করে বলে যে আমি এখন ঠিক আছি, আমার কিছুই হয়নি। শুনে প্রতিবেশীরা চলে যায়। সময় খেলাতে চরম সুখ লাভ করে গ্লোরি ঘুমিয়ে পড়ে। গ্লোরিকে খুশি দেখে স্যান্টা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে তোমাকে বেশ খুশি লাগছে? আজকের কি কোনো খেলা খেলে এসেছো নাকি? গ্লোরি কিছু না বলে এড়িয়ে যায়। নামে আর ব্যক্তি ওই লাইব্রেরিতে একটি বই আনতে আসে। গ্লোরি তাকে বলে যে ওই বই শেষ হয়ে গিয়েছে, আপনি আপনার নাম্বার দিয়ে যান, বইটি এলে আপনাকে কল করে দেব। কথা শুনে অ্যান্ড্রা গ্লোরিকে নাম্বার দিয়ে যায়। অ্যান্ড্রা নামে ব্যক্তিটি গ্লোরির নাম্বার চায়। কোনো কিছু না ভেবেই তার নাম্বারটা অ্যান্ড্রিকে দিয়ে দেয়। এদিকে অ্যান্ড্রি জানার খুব চেষ্টা করছে যে কে সে পুরুষ যে গ্লোরির সাথে খেলা করেছে। ফিরতেই অ্যান্ড্রি বারে বারে ফোন করে সেই ঘটনা জানতে চাইছে।
আর আমরা দেখতে পাই সেই সময় সেই ভূতরি এসে গ্লোরির পিছনে থাবা মারে। এতে গ্লোরি চিৎকার করে উঠে আর হাত থেকে ফোনটি পড়ে যায়। সময় গ্লোরি এই ফোনটিকে গুড়িয়ে স্যান্ডির সঙ্গে কথা বলে। স্যান্ডি জিজ্ঞেস করে কি কারণে তুমি চিৎকার করেছো। তখন এটা কোনো রকম ভাবে কাটানোর জন্য গ্লোরি বলে যে গরম জলেতে হাত পড়ে গিয়েছিল। এরপর গ্লোরি যখন চারিদিকে দেখছিল যে কে এমনটা করেছে, তখনই সেই ভূতরা হঠাৎ করে গ্লোরির উপরে ঝাঁপিয়ে পড়ে। আর ভূতরা দেরি না করে খেলা শুরু করে দেয়। খেলাটা পেছন থেকে শুরু করেছে। দেখে বোঝা যাচ্ছে ভূতরি গ্লোরির সাথে বেশ ভালোই খেলা খেলেছে। কোন রকম সোফা থেকে উঠে এসে গ্লোরি কিচেনে আসে। ভূতরা দেখা যায় তখনই সেই গ্লোরির কাছে আসে। তো বেশ বন্ধুরা, আমি আর বলবো না, আপনারা ভিডিওতে দেখেছেন। হঠাৎই আবার গ্লোরির সঙ্গে খেলা শুরু করে দেয়। ভূতের এমন খেলাতে গ্লোরি উয়া শব্দ করতে থাকে। শব্দ শুনে পাশের বাড়ির আবার প্রতিবেশীরা চলে আসে। গ্লোরিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন গ্লোরি বলে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তারপর সেই প্রতিবেশীরা আবার চলে যায়। বেলা গ্লোরি লাইব্রেরিতে এসে দেখে অ্যান্ড্রিল নামে যে ব্যক্তিটি একটি বই চেয়েছিল সেটি চলে এসেছে। অ্যান্ড্রিলের ফোন নাম্বারে কল করে। গ্লোরি বই দেওয়ার নাম করে তার সঙ্গে দেখা করতে যায়। অ্যান্ড্রিল বাড়িতে এসে খেলা শুরু করে দেয়। তুই যখন খেলায় মত্ত হয়ে ওঠে তখন ভূতরি দেখে রেগে যায়। ভূতরা তখন তার রুমে থাকা একটা আয়নাকে ভেঙে দেয়। আর এটা দেখে অ্যান্ড্রিল খুব ঘাবড়ে যায়। তো আমরা দেখলাম এই প্রথমবার ভূতও রেগে যায়। গ্লোরি বুঝতে পারে যে ভূতরা এটা ভালো লাগেনি, তাই সে কোনো একটা বাহানায় অ্যান্ড্রিলকে বাড়ি থেকে বাড়িয়ে দেয়। গ্লোরি রাতে শুয়ে পড়ে সে ভূতরার অপেক্ষা করতে থাকে। কিন্তু ভূত তো এদিকে রেগে আছে, তাই ভূত কিছুতেই আসে না গ্লোরির কাছে। গ্লোরি খুব চিন্তায় পড়ে যায়। সে ভূতকে খুঁজতে থাকে করে ভূতকে সে কিছুতেই পায় না। সকাল হতেই গ্লোরি চলে আসে এক তান্ত্রিকের কাছে, কেননা ভূতকে সে আবার পুনরায় তার কাছে ফিরে পেতে চায়। তান্ত্রিককে ভূতের সম্বন্ধে সবকিছু বলে এবং রাতে যে খেলা করে সেটাও পর্যন্ত বলে দেয়। শোনার পর তান্ত্রিক এটা বুঝতে পারে যে ভূতের সঙ্গে সহবাস করে গ্লোরি ভূতের প্রেমে পড়েছে। পুনরায় ফিরে পাওয়ার জন্য তান্ত্রিক গ্লোরিকে বলে আমি তোমায় কিছু জিনিস দেব, নিয়ে তুমি তোমার রুমের ভেতরে রাখবে। এদিকে মন্ত্র পড়া শুরু করব যাতে ভূতরা পুনরায় তোমার সঙ্গে খেলা করার জন্য আসে। নিয়ম মেনেই রাত হলেই গ্লোরি তার বিছানায় শুয়ে পড়ে। অপরদিকে দেখতে পাই দূর থেকে সেই তান্ত্রিক মন্ত্রসন্ত্র করতে থাকে। পর্যায়ে আমরা দেখতে পাই ভূত গ্লোরির কাছে এসেছে। দেরি না করে খেলা শুরু করে দেয়। আর এই খেলায় গ্লোরি খুব মজা পেয়ে আবার ঘুমিয়ে পড়ে। দিন সকালবেলা গ্লোরি লাইব্রেরিতে আসলে স্যান্ডি তাকে দেখে পুরোপুরি বুঝতে পেরে যায় যে গ্লোরি এই কয়েকদিন ধরে কোনো কারোর সঙ্গে খেলায় মেতেছে। বেশ ইদানিং হাসি খুশিতে চকচক করছে। সব জানতে পেরে স্যান্ডি কিন্তু গ্লোরির উপরে বেশ রেগে আছে। আবার জিজ্ঞাসা করার পর স্যান্ডিকে গ্লোরি কিন্তু এবারে কিছুই বলে। স্যান্ডাকে বলে তুমি শুধু শুধু আমার উপর রাগ করো না, কেননা আমি যদি তোমাকে সব কথা বলে দিই তুমি কিছুতেই বিশ্বাস করবে না। স্যান্ডি গ্লোরিকে বলে আচ্ছা ঠিক আছে বলো, আমি বিশ্বাস করব। গ্লোরি দেরি না করে স্যান্ডিকে বলা শুরু করে এখন আপাতত আমি ভূতের সঙ্গে খাই, ভূতের সঙ্গে থাকি আর রাত্রিতে বেশ ভালোই খেলা শুরু করি। ভূত আমার সাথে খেলা করে আমাকে দারুণ মজা দেয়, আর সেই মজা পেয়ে আমি রাত্রিতে শান্তিতে ঘুমিয়ে পড়ি। এই কথা বলে ওখান থেকে পুনরায় গ্লোরি বাড়িতে ফিরে আসে। গ্লোরি দেখতে পাই ভূতটি একটি লেখা লিখেছে। ভূতটি লিখেছে আমার চলে যাওয়ার সময় এসেছে, তোমাকে ছেড়ে আমি চিরদিনের জন্য চলে যাব। আর এই দেখে গ্লোরির খুব মন ভেঙে যায়। রাতে খেলা না খেলে গ্লোরির এখন ঘুম আসে না। এখন ঘুমানোর জন্য সে ঘুমের ওষুধ খেতে থাকে। কে হারিয়ে ফেলার কারণে গ্লোরি তখন ডিপ্রেশনে চলে যায়। এরপর গ্লোরি স্যান্ডিকে ফোন করে বলে ওই বাড়িটা ছেড়ে সে তার নিজের বাড়িতে চলে যাবে। করে গ্লোরি তার সমস্ত জিনিসপত্র নিয়ে আবার তার ফ্ল্যাটে ফিরে আসে। গ্লোরি তার ঘুমের ওষুধটা শুধু সেই ভূতের বাড়িতে ফেলে আসে। এরপর গ্লোরি যখন একদিন লাইব্রেরি থেকে বাড়িতে যাচ্ছিল তখন সে রাস্তায় একটি লোককে দেখতে পায়, আর সেই লোকটি ছিল ভূত। তখন ওই ভূতটিকে দেখে গ্লোরি খুব খুশি হয়ে যায় আর ভূতের দিকে সে কিছু না ভেবে দৌড়াতে থাকে। আসলে ওটি ভূত ছিল না, ওটি ছিল গ্লোরির মনের ভূত। তখনই ওই কাছাকাছি একটি ট্রাক চলে আসে, কিন্তু গ্লোরিকে বাঁচিয়ে নেয় লাইব্রেরি থাকা এক ম্যানেজার। এটা থেকে ম্যানেজার বুঝতে পেরে যায় গ্লোরি এখন মানসিকভাবে সুস্থ নেই। এটা বুঝতে পেরে ম্যানেজার গ্লোরিকে তার বাড়িতে নিয়ে আসে আর খেলা খেলে তাকে মজা দেওয়ার চেষ্টা করে। কিন্তু গ্লোরি খেলা খেলতে চায় না, কেননা গ্লোরির মেজাজ ভালো ছিল না। গ্লোরি ঘুমানোর জন্য খুব চেষ্টা করছিল। পাশের বাড়ির লোকটির খেলা খেলার শব্দতে তার ঘুম আসছিল না। গ্লোরি সেই পুরানো দিনের ভূতের সঙ্গে খেলার কিছু মুহূর্ত মনে করতে থাকে, আর ওই পুরানো স্মৃতি মনে পড়ার কারণে গ্লোরি নিজেকে শান্ত রাখতে পারছিল না। রাতে গ্লোরি সেই ভূতের বাড়িতে চলে আসে, লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে আর ওই মৃত ব্যক্তিটির ছবি বুকে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে। একসময় গ্লোরি চিন্তা করে নেয় যে ওই ভূতের কাছে তাকে অবশ্যই যেতে হবে। বোতলে রাখা সমস্ত ওষুধগুলো একসময় সে সব খেয়ে নেয়। এরপর গ্লোরি সেই ভূতটিকে স্বর্গে দেখতে পায়। দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে। চেষ্টা করার পরেও কেউ কারোকে জড়িয়ে ধরতে পারে না।
কারণ গ্লোরি এখন পুরোপুরি মারা যায়নি। তখন ডানকে বলে যে আমি তোমার সাথে ছোট্ট একটি গ্রামে নতুন করে জন্মাতে চাই, দুজন একসাথে সবসময় থাকতে পারি। গ্লোরিকে মানা করে দেয়, কেননা ডান চায় সে ধনী পরিবারে জন্ম নিতে, তাকে সকাল সকাল ঘুম থেকে জাগতে না হয়, সব কাজের চাপে তাকে যেন না টেনশনে মারা যেতে হয়। ধনী পরিবারে জন্ম নেওয়ার জন্য সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি পৃথিবীতে গ্লোরিকে বমি করাচ্ছে। গ্লোরি যে ঘুমের ওষুধগুলো খেয়ে ফেলেছিল তাকে বমি করে বের করানো হয়েছে, কোন রকম মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। সময় গ্লোরি ভূতকে ভুলে যায় আর নেক্সট টার্গেট হয় তার লাইব্রেরির ম্যানেজারের দিকে। গ্লোরি ম্যানেজারকে বিয়ে করে নেয়। গ্লোরি আর ম্যানেজার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি গাড়ি এসে গ্লোরিদের কাছে দাঁড়ায়। আসলে ওই গাড়ির মালিক তাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। গ্লোরির তখন গাড়ির ভেতরে একটি বাচ্চার দিকে লক্ষ্য পড়ে। ওই ছোট্ট বাচ্চাটি গ্লোরিকে হাই হ্যালো করছিল, আর এটা দেখে বুঝতে পেরে যায় গ্লোরি যে ওই ছোট্ট বাচ্চাটি ডানকে। চলে গেলে গ্লোরি ম্যানেজারকে বলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। শুনে ম্যানেজার অবাক হয়ে যায় আর এটা ভাবতে থাকে যে আমি ওই বাচ্চার বাপ না আসলে ওই ভূত। ওই গ্লোরি ম্যানেজার বাড়ির দিকে রওনা দেয় আর এখানে মুভি সমাপ্তি হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কিছু বাজে মন্তব্য করার জন্য আর দৃশ্য দেখানোর জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতন টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।